আজকে এমন একটা কেকের রেসিপি শেয়ার করব যে কেকটা আপনি একবার কাউকে বানিয়ে খাওয়ালে বিপদে পড়ে যাবেন। অর্থাৎ যেই এই কেকটা একবার খাবে সে বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এই কেকটা বানিয়ে খাওয়ানোর জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে শেয়ার করব শুধুমাত্র একটা অরেঞ্জ দিয়ে 2টা পাউন্ড কেক বানানোর রেসিপি। তো অরেঞ্জ কেক বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা অরেঞ্জ নিয়েছি আর খোসাটা এইভাবে গ্রেট করে রেখে দিয়েছি। খোসাটা আজকের কেকে কাজে লাগাবো। এখন একটা মিক্সিং বোলে মেপে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এই 1 কাপ পরিমাণ ময়দা থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে রাখবো। যেহেতু আমি পাউন্ড কেক বানাবো তো এই ময়দাটার সাথে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। এখানে 2 টেবিল চামচ ময়দা সরিয়ে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1.5 চা চামচ পরিমাণ। প্রথমে 1 চামচ দিলাম, তারপর হাফ চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, তবে আমি করছি না। গুঁড়া দুধটা না দিলেও কিন্তু এই কেকটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো ময়দার মিশ্রণটা একটা পাশে রেখে দিচ্ছি। এখন অন্য একটা মিক্সিং বোলে ভেঙে নিচ্ছি 3টি ডিম। ডিমগুলো রুম টেম্পারেচারের নেবেন, এতে করে কেকের আউটকামটা একটু ভালো আসে। এখন আমি 3টা ডিমের জন্য মেপে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি এবং আরও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, অর্থাৎ হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ চিনি ব্যবহার করব আজকের রেসিপিতে। আজকের রেসিপির জন্য আমি ডিমের কুসুমটা আলাদা করছি না, যেহেতু পাউন্ড কেক বানাবো তো ডিমের কুসুম আলাদা করার কোনোই প্রয়োজন নেই। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি, তারপর একে একে চিনিটা মিশিয়ে দিচ্ছি। ধীরে ধীরে চিনিটা মিশাতে থাকবো আর বিটারের সাহায্যে বিট করতে থাকবো। এই পর্যায়ে আমি বিটারের স্পিডটা মিডিয়ামে রেখেছি। এখন আস্তে আস্তে করে একদম হাই করে দিব। 7 থেকে 8 মিনিটের মতো আমি একদম হাই স্পিডে বিট করে নিয়েছি। বিটারের ধরন অনুযায়ী সময়টা কম বেশি লাগতে পারে, তবে এই রেসিপির ক্ষেত্রে আপনি হাই স্পিডে বিট করতে পারবেন, এতে করে একটু তাড়াতাড়ি হবে। তো এরকম যখন ডিমের ফোমটা হয়ে গিয়েছে তখন আমি বিটারটা বন্ধ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা অরেঞ্জের খোসা। যেহেতু অরেঞ্জ কেক বানাচ্ছি তাই আমি এখানে অরেঞ্জ ইমালশনটা ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ। এই অরেঞ্জ ইমালশনের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো এবং সেই সাথে একটা সুন্দর কালারও আসে। কালারটা আরও বেশি সুন্দর দেখানোর জন্য আমি কয়েক ফোঁটা ইয়েলো কালার অ্যাড করে দিয়েছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের কাছে থাকলে দিবেন অথবা না থাকলে নাও দিতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না। আরও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু পাউন্ড কেক। এখন বিটারের সাহায্যে কয়েক সেকেন্ডের জন্য মিশ্রণটাকে আবারও একটু মিশিয়ে নিলাম। একটা স্প্যাচুলার সাহায্যে একটু উপর নিচ করে দিচ্ছি। এখন আগে থেকে মিশিয়ে রাখা ময়দার মিশ্রণটা চেলে ডিমের ফোমের সাথে মিশিয়ে দিচ্ছি। আর যে অরেঞ্জটা রেখেছিলাম ওইটা জুস করে নিয়েছি। আমি টোটাল 3 বারে অরেঞ্জ জুস এবং ময়দার মিশ্রণটাকে মিশিয়ে নিব। তো আমি আজকে বিটারের কাঁটাটার সাহায্যেই ময়দার মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্যেও মেশাতে পারেন অথবা হ্যান্ড হুইস্কের সাহায্যেও মেশাতে পারেন। তো আমি একবার ময়দাটা চেলে দিচ্ছি, আবার একটু জুস দিচ্ছি, এভাবে করে টোটাল 3 বারে আমি ময়দাটাকে মিশিয়ে একটা সুন্দর ডো করে নিব। ময়দাটা মিশানো শেষ। এ পর্যায়ে একটু স্প্যাচুলার সাহায্যে আবার উপর নিচ করে দিচ্ছি, এতে করে যদি ময়দার দলা থেকে থাকে তাহলে ভেঙে যাবে। আজকের কেকটা বানানোর জন্য আমি 2টা পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি। তো 1 পাউন্ড সাইজের একটা নিয়েছি এবং হাফ পাউন্ড সাইজের নিয়েছি। আপনারা কিন্তু চাইলে শুধুমাত্র 1 পাউন্ডের যে মোল্ডটা আছে ওইখানেই শুধু বেক করে নিতে পারেন। যেহেতু পাউন্ড কেক তেমন ফুলে না তো একটা মোল্ডে বেক করা যাবে, তবে আমি আজকে 2টা মোল্ডে বেক করছি। তো এইভাবে মোল্ডের ব্যাটার দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে আসে। তো আজকের কেকগুলো আমি ওভেনে বেক করেছি 180 ডিগ্রিতে দিয়ে, উপর নিচ প্রিহিটেড ওভেনে 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। চাইলে কিন্তু চুলাতেও বেক করতে পারেন, চুলাতেও খুব সুন্দর কেক হয়।
এইভাবে র্যাপিং পেপার দিয়ে আমি ঢেকে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। কেকগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি। আজকে আমি ছোট সাইজের কেকটাই মোল্ড আউট করে দেখাবো, কারণ বড় কেকটা মোল্ড আউট করার আগেই খাওয়া শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ যখন গরম ছিল তখনই খাওয়া হয়ে গিয়েছে। তো সে কারণে আমি ওই কেকটা আর দেখাতে পারছি না। তো এই কেকটা ছিল, তাই এই কেকটাই আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কেকটা কত বেশি সফট হয়েছে, আর এত বেশি মজা এই কেকটা, একবার না খেলে আপনি বুঝতেই পারবেন না অরেঞ্জ দিয়ে এত মজার কেক হয়। এই কেকের ফ্লেভারটা যেমন, আর মুখে দিলে একেবারেই মিলিয়ে যাওয়ার মতো একটা কেক। এ পর্যায়ে আরও একটা কথা বলে রাখি, আপনাদের কাছে যদি অরেঞ্জ ইমালশন না থাকে তাহলে কিন্তু এই কেকটা বানাতে পারবেন, কারণ এখানে যেহেতু অরেঞ্জের জুসটা ব্যবহার করেছি এবং খোসা ব্যবহার করেছি, এমনিতেই অনেক ভালো একটা ফ্লেভার আসবে। অরেঞ্জ ইমালশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে থাকলে দিতে পারেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে বা কোনো রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।